আজকে আমাকে বাঁচালে কাল আমি তোমাকে নিশ্চিত বাঁচাবো। মূলত আপনাদেরকে একটা জিনিস শিখিয়েছি, ক্যাশ দিয়ে আমি আপনাকে হ্যাবিটের একটা পার্ট শিখিয়েছিলাম। এটা আমার জীবনে খুব ইম্পর্টেন্ট, মানে মানে আমি মনে করি সবার জীবনেও এটা কাজে লাগবে। ক্যাশ শিখিয়েছিলাম, নলেজ, অ্যাটিটিউড, স্কিল অ্যান্ড হ্যাবিট, তাই তো? বাট আমাদের প্রত্যেকটা মানুষেরই, আমরা বলি গুড হ্যাবিট অ্যান্ড ব্যাড হ্যাবিট, এই হ্যাবিটের ওপরই না আমাদের জীবনযাত্রা সমস্ত কিছু নির্ভর করে। ধনী গরিব, আমি বড়লোক হব না গরিব হব না, আমি মানে কি হব, ডিপেন্ড করবে ওই হ্যাবিটটার ওপর। এই একটা হ্যাবিট আপনাকে বলে দেবে আপনি কোন জায়গায় যাবেন। দেখুন, আজকে একটা ভিডিও বলছি, এরকম আমার প্রচুর ভিডিও আসবে। এই হ্যাবিটের দুটো পার্ট সবাই ছোটোবেলা থেকে জানি, একটা হচ্ছে গুড হ্যাবিট অ্যান্ড ব্যাড হ্যাবিট। আপনি কোন হ্যাবিটটা নেবেন, যেটা আপনাকে ধনী করবে না গরিব করবে, ডিসিশন কিন্তু এখান থেকে হয়। ক্লাসেও দেখবেন এক ধরনের মানুষ থাকে, পড়াশোনা করতে চায় না, ঘুরে বেড়ায়। সেম ধরনের মানুষগুলো একসঙ্গে যায়, ভালো ছেলেরা আবার একসঙ্গে থাকে, সেখানে আবার বেশি ইগোর লড়াই। সব ধরনের মানুষ আছে, বাট আপনি কিভাবে নিজেকে ওপরে নিয়ে যাবেন, আর এই একটা হ্যাবিটই আপনাকে বলবে ওপরে উঠিয়ে দেবে। প্রথম কথা, ব্যাড হ্যাবিট। ছাত্র জীবন থেকেই না আমরা কিছু ব্যাড হ্যাবিট গ্রো করি, সেটার জন্য না আমাদেরকে অনেক পিছিয়ে যেতে হয়, শারীরিকভাবে মানসিকভাবে অনেক পিছিয়ে যায়। মানসিকভাবে না হলেও শারীরিকভাবে তো পিছিয়ে যায় এবং অর্থ অপচয় হয়। তাহলে আজ আমি কি বলছি, আজ আমাকে বাঁচাও। আমার এই হ্যাবিটের মধ্যে হচ্ছে আজ আমাকে বাঁচালে কাল তোমাকে বাঁচাবো, বা আজ আমাকে বাঁচালে কাল তুমি বাঁচবে। কি সেই টাকা। আপনি বলুন না, আজকে যদি আমি টাকা বাঁচাই তাহলে সেই টাকাই আমাকে কালকে বাঁচাবে, আমার ভবিষ্যতে বাঁচাবে? হ্যাঁ না না, প্রশ্নটা আপনাদের কাছে। টাকা না থাকলে এই দুনিয়ায় কেউ আপনাকে দেখবে না, এটা একদম চিরসত্য। টাকা থাকলে না সবাই আপনার পিছনে ঘুর ঘুর করবে, টাকা না থাকলে আপনাকে কেউ দেখবে না। বা টাকাটাই জীবনের সেটাও বলছি না, বা টাকা থাকলে আপনার জন্য মঙ্গল। কার জন্য মঙ্গল আমি বলছি না, আপনার নিজের জন্য মঙ্গল। আমার টাকা থাকলে আমার মঙ্গল, আপনার থাকলে আপনার মঙ্গল। ক্লিয়ার? সো এই হ্যাবিটের ওপর টাকা বাঁচবে কি করে? কারণ আমাকে অনেকে বলছে আমার কম রোজগার, কম রোজগার, আমি তাহলে এত টাকা বাঁচাবো কি করে? কম রোজগার করুক আর বড় রোজগারই করুক, মানসিকতা, এই মানসিকতার উপর ডিপেন্ড করে আপনার টাকা জমানোর হ্যাবিট। কারণ যারা কম রোজগারও করে তারা মদ সিগারেট গাঁজা খেয়ে পয়সা নষ্ট করে। এক ধরনের মানুষ এটা পাওয়া যায়। হ্যাঁ না না আপনারাই বলবেন, কারণ আপনাকে অ্যাসোসিয়েশন আপনাকে ভালো করে, আবার অ্যাসোসিয়েশন আপনাকে খারাপ দিকে নিয়ে যায়। গুড অ্যাসোসিয়েশন, ব্যাড অ্যাসোসিয়েশন, এটাও কিন্তু চিরসত্য। গুড অ্যাসোসিয়েশন হলে আপনি মাথা উঁচু করে তাদের মতো বাঁচতে পারলে, কিভাবে তারা ভালো জিনিস করছে, কিভাবে তারা উপরে উন্নতি করছে সেগুলো দেখতে হয়। কারণ তাদের দেখে শিখতে হয়, তাদের লেগ পুলিং করতে নেয়, বা তারা এই তো ঢপবাজি মেরে পয়সা করেছে, সে কিভাবে করছে জানতে হয়। যদি দেখেন সে ভালোভাবে করছে তাহলে অ্যাডাপ্ট করুন। আমরা শুধু সমালোচনা করব, ও এই করে কামাচ্ছে, ও এই করে কামাচ্ছে, আপনি নিজে কি করছেন? যারা পারে না তারা সমালোচনা করে। সো আপনার এই এই যে মানে আমি একটা বলেছি না, তিন শ্রেণীর মানুষ দেখা যায়। এক ধরনের মানুষ আছে শুধু সমালোচনা করব, এক ধরনের মানুষ আছে ক্ষমতা লোভী, এক ধরনের মানুষ আছে মানে ধান্দাবাজ, সব রকমের মানুষ আছে। আপনি কোন দলে পড়বেন আপনাকে ডিসিশন নিতে হবে। সো আমি বলি না, মাছি আর মৌমাছি, মাছি সব খারাপ জায়গায় বসে, আর মৌমাছি সেই খারাপের মধ্য থেকেও ভালো জিনিসটা বার করে আনে। সেই জন্য অনেক সন্তানও দেখবেন ভালো পরিবেশ না পেয়েও এক্সেপশনালি ভালো করে, আবার বড় লোকের অনেক বড় ছেলে বকাটে হয়ে যায়। সমাজে আমরা দুটোই দেখি। সো আপনি কোন হ্যাবিটটা নেবেন সেই হ্যাবিটে। এক শ্রেণীর হ্যাবিট, এই ব্যাড হ্যাবিটটা, এটা যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের কত টাকা সেভ হবে। মদ সিগারেট শো আপ, কারণ বড় লোকের সঙ্গে মিশতে মিশতে না একটা শ্রেণী মানুষ জানে না আমার কতদূর যাওয়া উচিত করতে শেখে, এবং ক্রেডিট কার্ডের ট্যাপে পড়ে, লোনের ট্যাপে পড়ে, ইএমআই এর ট্যাপে পড়ে। প্রতিদিন যদি আমরা সেই জিনিসগুলো থেকে, বদ অভ্যাসগুলো, ব্যাড এক্সপেন্সেসগুলো ত্যাগ করব, তাহলে আমার টাকা বাঁচবে না, বা বাঁচবে না। আপনি রেগুলার, আমি তো অনেককে দেখি, ইনক্লুডিং এক সময় আমিও খেতাম, আমি তো সব ছেড়ে দিয়েছি। কারণ আপনার টাকা বাঁচবে, আপনার শরীর বাঁচবে, কারণ একটা সময়ে শরীর আপনাকে এর সব হিসাব নেবে, এগুলোর কেউ আটকাতে পারবে না। ঠিক আছে? সো এখান থেকে যদি আপনি ব্যাড এক্সপেন্সেসগুলো বাজার এই
কমান বা ডিক্রিজ করান, কার টাকা বাঁচবে? সেই জন্য টাকা বলছে আজকে আমাকে বাঁচাও। এখান থেকে আমি দেখেছি মাসে এক একজন প্রায় 2 থেকে 3 হাজার টাকা বাঁচাতে পারে, 2000 to 3000 বাঁচাতে পারে এই একটা অভ্যাস থেকে। তাহলে আপনি বাঁচাবেন না বাঁচাবেন না, চয়েসটা আপনার। না বাঁচিয়ে আপনি যখন 50-এর ওপরে যাবে শারীরিক কষ্টে ভুগবেন না ভুগবেন চান না, সেটাও ডিসিশন আপনি নেবেন। আর যারা গুড হ্যাবিট করে তারা হেলদি লাইফ লিড করার জন্য সবসময় চেষ্টা করে, খেলাধুলা করে, মর্নিং ওয়াক করে, যোগা করে, ব্যায়াম করে, সবাই করে। যাদের খারাপ হয়েছে তারাও নিজেদেরকে সংশোধন করতে চায়। সো দুটো রকম এক্সপেন্সেস আছে, ব্যাড এক্সপেন্সেস গুড হ্যাবিট থেকে গুড এক্সপেন্সেস করে, আর ব্যাড হ্যাবিট থেকে ব্যাড এক্সপেন্সেস করে। আর এরা ব্যাড এক্সপেন্সেস। গুড এক্সপেন্সে ভালো খাবো, ভালো পড়াশোনা করার জন্য পয়সা খরচ করবো, যেটা আমাকে আমার লাইফে কাজে দেবে, আমার লাইফে ভ্যালু এডিশন দেবে, আমার ইনকাম লেভেল বাড়াবে। আর ব্যাড অ্যাসোসিয়েশন করে তোমাকে লেগ পুলিং করে নামাবে, তোমাকে ওপরে উঠতে সাহায্য করবে না। এক্সেপশনাল আছে, অনেকে আছে হেল্প করে, তাই বলে সবাই খারাপ না। বাট ব্যাড অ্যাসোসিয়েশনের কাজই হচ্ছে লেগ পুলিং করা, তোমাকে নিচে ধরে নামানো চেষ্টা করা। সেগুলো আপনি নেবেন কি নেবেন না আপনার চয়েস। ক্লাসে অনেক রকম ছেলে থাকে, সবাই ভালো হয় না। বাট ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড নলেজ আছে বলেই আমি জীবনে সব কিছু করবো। কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্টকে আমি দেখিনি তারাই সব কিছু করেছে। ভালো ছেলেরা চাকরি করে আর বড় বড় জ্ঞান দেয়, যারা পড়াশোনায় ভালো। সবাইকে দরকার আছে সমাজে। বাট আপনি কোন জিনিসটা নেবেন না নেবেন না সেটা আপনাকে ডিসিশন নিতে হবে। আপনি বলুন না, এই যে অ্যাসোসিয়েশনের কথা বললাম, এই ব্যাড অ্যাসোসিয়েশনের এদের ইনভেস্টিং হ্যাবিটই নেই, যেটা আমার কাছে এত লোক এসছে। নো ইনভেস্টমেন্ট হ্যাবিট, দিনকে দিন কমে যাচ্ছে, টাকা বাঁচাতে পারছে না। ফলে 50-এর কাছে যখন আসছে তখন তাদের টনগ্ন হচ্ছে আমার কিছু নেটওয়ার্থ নেই। যখন তারা আমার কাছে বসছে ক্যালকুলেশন করতে বসছে, কারণ অলরেডি তারা বাড়ি গাড়ি পার্টি এইসব করে শো অফ করেছে, পয়সা ইএমআইতে দিয়েছে। কারণ একটা টেন্ডেন্সি হয়ে গেছে আজকাল, চাকরি পেলে আগে গাড়ি বা ইলেকট্রনিক্স গাড়ি আমাদের সবার মধ্যে তৈরি হয়েছে। বাট সেখান থেকে কে কতটা ব্যালেন্স করে বেরোতে পারবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। লোন ভালো, বাট এডুকেশন লোন বা বাড়ি করার লোন এগুলো ভালো, বাট শো অফ করার জন্য লোনটা হচ্ছে মারাত্মক ব্যাধি। সেখান থেকে আছে ব্যাড এক্সপেন্সেস হয়ে যায়, আর এই টাকাগুলো বাঁচে না। আপনি বলুন না, 50-এর মাথায় আমার কাছে যারা এসছেন তারা বারবার আমাকে বলছেন যে আমার ইনভেস্টমেন্ট প্ল্যানিং করে না, আমি কিভাবে করব। তাদের উদ্দেশ্যে যাতে আর যাতে তাদের মতো না হয় সেই জন্য আর্লি স্টেজে বলছি এই জিনিসগুলো কমান, হেলদি লাইফ তৈরি করুন। তাহলে আপনারা দেখুন না, একটা এসআইপি ক্যালকুলেটার বার করে এই 3000 টাকা করে আর্লি, যে মানে 25-30 বছরের ছেলেদের বলছি বা সবার জন্য বলছি, খেটে খাওয়া মানুষদেরকেও বলছি যারা কম রোজগার করেন, এখান থেকে যদি 2 থেকে 3 হাজার টাকা রোজগার বাঁচাতে পারেন মাসে, 2000 টাকা বলছি, আপনি জানেন 30 বছর পর বা 35 বছর পর কত হবে? দেখুন, তাহলে এসআইপি ক্যালকুলেটার খুলুন, এসআইপি ক্যালকুলেটারে দেখুন একটা 2000 টাকা মাসে বাঁচান। বলেন আমি গরিব, আমি কি করে জমাবো? 2000 টাকা জমান আপনার ব্যাড হ্যাবিটটাকে ত্যাগ করে। কারণ ব্যাড হ্যাবিট না ত্যাগ করলে আপনার মানে অলওয়েজ টেনশন হবে, আমার টাকা নাই টাকা নাই টাকা নাই। আর খরচা নেশা করার সময় টাকা বেরোচ্ছে টাকা বেরোচ্ছে টাকা বেরোচ্ছে, সেটা তো বলেন না। বাড়ির লোককে টাকা দিতে গেলে বা কিছু করতে গেলে, হ্যাবিট করতে গেলে গুড হ্যাবিট, টাকা নেই আমি গরিব, বা নেশাগুলো ত্যাগ করুন। যাদের আছে, আমি সবাইকে বলছি না, যাদের আছে তাহলে 2000 টাকা এসআইপি করুন। কত টাকা বাঁচছে দেখুন। রিটার্ন আমি লং টার্মে 15%, আর পিরিয়ড দিচ্ছি অ্যাভারেজ একটা 25 বছরের ছেলে, তাহলে কত হয় 60 বছর পর্যন্ত, 35 বছর কত টাকা হলো দেখুন। ইনভেস্ট করলাম 8,40,000 35 বছরে, কত হলো জানেন? 2,97,00,000। একটা ইয়াং জেনারেশন, তোমার টাকা আমার নয়, বাঁচাবেন না বাঁচাবেন না। যারা এর থেকে বেশি খরচা করেন, আমি অনেককে জানি মাসে 20,000 টাকা এর মদ আর সিগারেটের পিছনে খরচা করে যায়, বিকজ তারা ভালো রোজগার করে, তাদের টাকা আছে, তাদের স্ট্যাটাস আছে। তাদের উদ্দেশ্যও বলছি, যেমন গরিবদের উদ্দেশ্য মানে যারা খেটে খাওয়া মানুষ বা কম রোজগার করে তাদের জন্যে, তেমনি যারা বেশি রোজগার করেন, ধরুন একটা 30 বছরে ভালো চাকরি করেন বা 25 বছরে ভালো চাকরি পেয়েছেন, শুধু উড়িয়ে যায় পয়সা, আপনি এখান থেকে মাসে 10,000 করে বাঁচান। এটা 2000 থেকে 10,000, আপনারা ক্যালকুলেটার যার যেমন ক্ষমতা পয়সা ওড়ান, তারা সেইভাবে বসান। সেটা বাঁচাতে পারেন কিনা, যখন যা খরচা করেন না পারেন, একবার মাইন্ডে যদি গেঁথে যায় আমি বাঁচাবো, আমি ব্যাড হ্যাবিট ত্যাগ করব, আপনার মাইন্ড কিন্তু নেবে।
মাইন্ডকে যা শেখাবে মানে মাইন্ড আস্তে আস্তে নিয়ে নেবে। 10,000 টাকা 35 বছর, যাদের কম সময় আছে তারাও চেষ্টা করতে পারেন। কত হবে জানেন? 15%-এ 14,86,00,000। কার টাকা? আমার না আপনার? আমাদের মানসিক ব্যাধি। ও ইনকাম করছি, খরচা করবো না? করুন, ভালো পারপাসে খরচা করুন, যেটা আপনাকে সুস্থ রাখবে, আরও উপরে উঠতে সাহায্য করবে। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন। ইয়াং জেনারেশনকে বলছি, তোমাদের এই ইয়াং এজে তোমরা যে এই হ্যাবিটগুলো করতে পারো, নেবে কি না নেবে না সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ হচ্ছে সমাজে অ্যাওয়ারনেস করা, যদি কারোর কাজে লাগে। আমি জানি সবাই আমাকে ভালো বলবে বা সবাই, সেটা নয়, করলে আপনার মঙ্গল হবে। আমি চেষ্টা করি এগুলো করার, সেই জন্যে করলে ভালো হয় সেটাও দেখেছি। আমার নানা রকম উপায়ে আপনাদেরকে জানানো হচ্ছে আমার কর্তব্য, আমি সেটা সমাজের একটা দায়বদ্ধ জীব, আমি সেই জন্যে আমি এটা আপনাদের বললাম। ভালো লাগলে নেবেন। নমস্কার।